গরমের মধ্যে পাখা লুয়েছি, তারপরে দেখুন। তাণ্ডব দেখার জন্য আসা, কিন্তু ওনাদের তো এসি নষ্ট, ঢুকবো কিভাবে? শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই কি সিনেমা হলে আসা হয়? অনেক বর্তমানে এটাই চলতেছে, সাইফ খানের ছবি ছাড়া তো আমরা দেখি না, আর নায়ক তো নায়িকা। এবার তো আসলে অনেক তারকার সিনেমা মুক্তি পেয়েছে, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তাদের থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেক তারকার সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমাগুলো দেখার ইচ্ছা আছে? না, ওইগুলি দেখার ইচ্ছা নাই, সাইফ খানের ছবি দেখার ইচ্ছা বেশি, আগ্রহ। দেন না, গরমের মধ্যে পাখা লুয়েছি, তারপরে দেখুন। আমরা একটু আপনার পাখাটিও দেখতে চাই। এই যে পাখা, আমি শুনছি আমার বাসার সবাই দেখছে, এসি চলে না, তার জন্য এটা নিয়ে আসলাম, বাতাস করে দেখুন, কষ্ট হোক। মানে এত কষ্ট উপেক্ষা করেও সিনেমা হলে বসে শাকিব খানের সিনেমা দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই কারণে পাখা আনলাম, এটা দেখতে হইবই যেভাবে হোক। সাকিব আজকে কাদের সঙ্গে এসেছে? এই যে আমার খালাইছে। একটু আপনার কাছেও জানতে চাই, কত বছর পরে আসলে সিনেমা হলে এসেছেন বা সবসময় আসা হয়? প্রতি বছরে সাকিব খানের 2টা করে ছবি মুক্তি হয়, দুটোটা ছবি দেখা হয় আমাদের। শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই আপনারা হলে চলে আসেন? কারণ অন্য অন্য ছবি মুভি কোনো নায়ক নায়িকা নাই, শুধু সাকিবই আছে বাংলাদেশের তো নাই। এই Mr. Noodle, amazing taste. আমি দেখছি ওনাকে যে উনি হাত পাখা নিয়ে এসেছে। আমি try করে দিছি, বলছি অনেক গরম নাকি, আমাদের ফ্যামিলির সবার ছবি দেখছে তো বলতেছে এসি নষ্ট হয়ে গেছে এখানে। তা আমি বলছি তাহলে পাখাটা নিয়ে নাও, গরম লাগতে পারে। কারণ ছবি যদি ঠিক মতো না দেখা হয় স্টোরি, তাহলে তো বুঝবো না, একটু পরপর বের হতে হবে, এই কারণে বলছি পাখাটা নিয়ে নাও। কষ্ট হইলো, বৈশা দেখলে শান্তি লাগবো, সাকিব খানের ছবি আর কেউ না, সুপারস্টার। দেখা হয় আমাদের ছবি এই। এখন তো আসলে বাংলা সিনেমার দর্শক বেড়েছে, অনেকেই সিনেমা হলে আসছে। বাড়ছে বলেই তো এখন জনগণের ছবি দেখার জন্য পাগল, আসার জন্য দেখতে চায়। চাই আগামী দিন যেমন এইভাবে আরো ভালো ভালো ছবি দেও, আমরা যেমন সবসময় এসে দেখতে পারি হলে, বুঝছেন, এটাই আশা করি। কারণ আগের মতো তো ছবি চলে না এখন, বছর দুই একটা হয়, দেখেন না, বাইঙ্গা চূড়া জায়গা, মানুষ হলো মারামারি ফাটাফাটি টিকেটের লেগা। এর আগে তুফান দেখছি, যে এত ভিড়, ঝগড়া, মারামারি, তারপর আমরা টিকিট খালা কষ্ট করে নিয়ে দেখছি আমরা। তাণ্ডব দেখার জন্য আসা, কিন্তু ওনাদের তো এসি নষ্ট, ঢুকবো কিভাবে? এই বৃষ্টি একটা গরমের মধ্যে যদি এসি না থাকে তাহলে সম্ভব না। হ্যাঁ, মধুমিতা কর্তৃপক্ষ কিন্তু বলে আসছিল যে আসলে তাদের এসির সমস্যার কারণে কিন্তু দর্শক কমে যাচ্ছে। মানে এখন আপনি তাহলে কি সিদ্ধান্ত নিলেন? যেহেতু এসি কাজ করছে না, আপনি কি সিনেমাটি দেখবেন নাকি না দেখে চলে না, এখন এখান থেকে চলে যাব, হয়তো বা সিনেপ্লেক্সে চলে যাব। আমার বাসার কাছে ছিল দেখে এখানে আসা। কিন্তু সিনেপ্লেক্সে কি টিকিট পাচ্ছেন? গেলে বোঝা যাবে, এই মুহূর্তে বলতে পারতেছি না। এবার ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে 6টি সিনেমা, তার কোনোটা কি আপনার আগে দেখা হয়েছে? না, আজকেই প্রথম দেখতে এসেছি। এই প্রথম আসছে। শাকিব খানের সিনেমাটিকে কেন বেছে নিলেন? সাবিলা নূর, ফেভারিট অ্যাক্ট্রেস নাটকে। সাবিলা নূরকে নিয়ে যদি একটি বিশেষণ দিতে বলি আপনাকে, বা সাবিলা নূর সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, আসলে সাবিলা নূরকে আপনি কিভাবে উপমা দিতে পছন্দ করেন? তার সেকেন্ড কপি নেই। এখানে এসির সমস্যা আছে, প্রচণ্ড গরম, তারপরেও আপনারা সিনেমাটি দেখতে টিকিট কাটছেন না। একটু বলবেন যে সিনেমাটি নিয়ে এত আগ্রহ কেন? আগ্রহ কারণ এটা আমাদের বাংলাদেশের ছবি, আর শাকিব খান তো আমাদের মেগা স্টার, তো তার জন্য আর কি। যে ঈদের পরে ঈদের বন্ধ আছে, বা ঈদের তো একটা লম্বা ছুটি ছিল, সেই সময় কি কোনো সিনেমা দেখেছেন? তখন আরও বেশি ক্রাউড ছিল, অনেক ভিড় ছিল, তখন আসা সম্ভব হয় না আর কি। গ্রামের বাড়িতে গেছিলাম বা ঘুরতে গেছিলো অনেকজনে। মধুমিতা হল কর্তৃপক্ষ কিন্তু বলে দিচ্ছে যে আসলে তাদের এসির সমস্যা, কিন্তু তারপরেও এই গরম উপেক্ষা করে সিনেমাটি দেখবেন। এর আগেও আমি মধুমিতায় আসছিলাম হাওয়া মুভি দেখতে, তো আমি নিচের একটা ফ্লোরে মানে আমি মুভি দেখছি, তো ওইখানে দেখা যাচ্ছে যে আপনার যে স্ক্রিনটা ছিল, তো ওইটার একদম মাঝ বরাবর একটা ফ্যান ছিল, যার জন্য স্ক্রিনটাতে প্রবলেম হচ্ছে, মানে দেখার একটা প্রবলেম হচ্ছিল আমাদের। তো আমি মনে করি যে এগুলো একটু ডেভেলপ করা উচিত।